তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে পোস্ট অফিসের তরফে জিডিএস এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। যার অনলাইন আবেদন করার শেষ তারিখ রয়েছে 5 আগস্ট 2024 তারিখ পর্যন্ত। এবার তোমরা অনেকেই কমেন্ট করছো যে পোস্ট অফিসের জিডিএস এর অনলাইন আবেদন করতে গিয়ে অনলাইন আবেদন করার পর এখানে কিন্তু অলরেডি পেজটা ক্লোজ হয়ে গেছে কিংবা সার্ভার এরর দেখাচ্ছে। এখানে আমরা পেমেন্টটা করে দিয়েছি, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং পেমেন্টের করার পর যে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা ওটা কিন্তু নিতে পারে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট হওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে একটা প্রিন্ট আউট বের করতে হয় ওই প্রিন্ট আউট তোমরা কিন্তু বের করতে পারছো না। তাই আজকের এই ভিডিও তোমাদের বলে দেবো কিভাবে তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আবার তোমরা লগ ইন করে এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা বের করতে পারবে। তাই অবশ্যই তোমাদের যাদের এই সমস্যাটা হচ্ছে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। এবার ভিডিওর শুরুতে তোমাদের প্রথমে বলে রাখি, পোস্ট অফিসে জিডিএস এর জন্য তোমরা যারা আবেদন করতে গিয়ে তোমাদের পেমেন্টের সমস্যা হচ্ছে, অর্থাৎ পেমেন্টটা অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাকসেসফুলিভাবে সাবমিট হচ্ছে না, পেমেন্ট তোমাদের পেন্ডিং দেখাচ্ছে, এই রকম তোমাদের পেমেন্টের সমস্যা রয়েছে কিংবা অন্যান্য সমস্যা রয়েছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কিংবা তোমরা চাইলে কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ওখানে কিন্তু কমেন্ট করে জানাতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, এবার তোমরা নেক্সট দেখে নাও। এখানে তোমরা যে কোনো সময় এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটটা তোমরা কীভাবে বের করবে। দেখো এখানে কিন্তু অবশ্যই তোমাদের এই জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্টেজ 2 রয়েছে অ্যাপ্লাই অনলাইন। এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের দুটো অপশন দেখাবে। একটা হচ্ছে অ্যাপ্লাই অপশন, অর্থাৎ আবেদন করার জন্য অ্যাপ্লাই অপশন রয়েছে এবং তার ঠিক নিচে একটা অপশন দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে। এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। কিভাবে পাবে, এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের প্রথম বলা আছে কি রেজিস্ট্রেশন নাম্বার। এখানে তোমরা কিন্তু অবশ্যই ডান দিকে যে একটা ঘর রয়েছে এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এন্টার করবে। এন্টার করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এই পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই দ্বিতীয় ঘরটায় এন্টার ইওর মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের ডান দিকের ঘরে মোবাইল নাম্বারটা এন্টার করবে এবং তারপরে এন্টার দ্য টেক্সট শোন বিলো। এখানে কিন্তু এই যে ক্যাপচাটা বাম দিকে রয়েছে এই ক্যাপচার ডান দিকের ঘরে তোমাদের এন্টার করতে হবে এবং তারপর তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যদি ডাইরেক্ট প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশানে চলে যায় তাহলে কিন্তু তোমরা বুঝবে তোমাদের যে পেজটা কেটে গেছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট নিয়ে নিয়েছে, তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা নেই। এবার তোমাদের যদি নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে চুজ প্রিফারেন্স অপশানটা বেরিয়ে পড়ে তাহলে কিন্তু তোমরা বুঝবে এখানে তোমাদের পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়নি। ওকে, তো এবার অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ডাইরেক্ট আমার প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশানটা বেরিয়ে পড়েছে, কারণ আমার যেহেতু এখানে পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট করা হয়েছে অবশ্যই কিন্তু ডাইরেক্ট এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশানে চলে আসছে। এবার তোমাদের যাদের পেমেন্টটা কমপ্লিট কোনো কারণে আটকে গেছে কিংবা পেন্ডিং হয়ে গেছে কিংবা পেমেন্টটা তোমরা করোনি, অবশ্যই তোমাদের কিন্তু এর আগের অপশান অর্থাৎ চুজ প্রিফারেন্স অপশানে কিন্তু চলে যাবে। আর যদি তোমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে ডাইরেক্ট প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশানে চলে আসবে। এখানে আসার পর তোমরা কি করবে, এখানে তোমরা চেক করে নেবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা চেক করার পর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর একটা প্রিন্ট অপশান পাবে। এখানে তোমাদের বলে রাখি তোমরা যারা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে প্রিন্ট করছো অবশ্যই প্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টটা তোমরা পেয়ে যাবে। এবার তোমরা মোবাইল থেকে তোমরা যারা প্রিন্টটা করছো অবশ্যই তোমাদের কি করতে হবে, এখানে তোমরা প্রিন্ট অপশানে ক্লিক করবে। প্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ডান দিকে একটা 3 ডট অপশান দিয়ে রয়েছে। এখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ সেভ অ্যাজ পিডিএফ এই অপশন তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা ক্লিক করবে, এখানে সেভ অ্যাজ পিডিএফ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পিডিএফ ফাইলটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। ওই পিডিএফটা কিন্তু তোমরা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টটা তোমরা বের করতে পারো, যেটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম এখন যে বর্তমানে পোস্ট অফিসের তরফে জিডিএসের জন্য অনলাইন আবেদন চলছে। এখানে তোমরা যারা অনলাইন আবেদন করতে গিয়ে কোনোভাবে অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট নিতে পারো না, কীভাবে তোমরা প্রিন্ট আউটটা স্টেপ বাই স্টেপ নেবে তোমাদের বলে দিলাম। এবার তোমাদের বললাম যে যদি তোমাদের কোন রকম পেমেন্ট নিয়ে সমস্যা হয়, পেমেন্ট তোমাদের আটকে গেছে কিংবা পেমেন্টটা পেন্ডিং দেখাচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে তোমরা কিন্তু ওখানে আমাকে
কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা দ্রুত রিপ্লাই পেয়ে যাবে। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।